নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো বালুশাহী। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি বালুশাহীটা কিভাবে তৈরি করলাম। বালুশাহী বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি। এবার এই বাটির পরিমাপ করে এক বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ময়দাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ময়দাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। দেখুন বন্ধুরা, সামান্যই দেব, 1 চিমটি মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। সামান্য তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমার কাছে ঘি নেই তাই আমি তেলটাই ব্যবহার করলাম। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। এবার এটাকে আমি সুন্দর করে ময়ম দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটাকে ময়ম দিয়ে নিচ্ছি। ময়মটা এমন করে দিতে হবে যেন মুঠো করলে বেশ একটা মুঠ মতন হয়। দেখুন বন্ধুরা, আমি একটু মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর মুঠোটা হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সেই জন্য আমি সামান্য সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করেই জল দেবেন, তা না হলে জলটা বেশি হয়ে যেতে পারে। ডোটা এমনভাবে তৈরি করবেন যেন সেটা খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি নরমও যেন না হয়। ডোটা আমি এখানে তৈরি করে নিয়েছি বন্ধুরা। দেখুন, এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার একদম নরমও হয়নি, লুচির মতন। এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, ঢাকনাটা আমি এর উপরে দিয়ে দিলাম। ফিরে আসবো 5 মিনিট পরে। 5 মিনিট পরে বন্ধুরা, এর থেকে আমি একটু লেচি কেটে নেব। আর লেচিগুলোকে আমি একদম গোল গোল করে নিচ্ছি। এভাবেই সব লেচিগুলো আমি কেটে নেব। লেচিগুলোকে এবার আমি একটু গোল করে নিচ্ছি। হাতের সাহায্যে একদম রসগোল্লার মতো গোল করে নিতে হবে। এবার এটাকে বালুশাহীর আকারে গড়ে নেওয়ার জন্য আমি 2 হাতের সাহায্যে বেশ সুন্দর করে এটা মসৃণ গোল বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি গোল বানিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব। এবার মাঝখানটাতে আঙ্গুল ঢুকিয়ে একটা ফুটো করে নেব, আবার অপর পিঠ উল্টিয়ে আরেকটু ফুটো করে নেব। দেখুন, তাহলেই কিন্তু বালুশাহীর আকারে এটা গড়ে নিলাম আমি। ঠিক একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আরেকটাও আমি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হাতের মাঝখানে নিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবেই আমি
আরেকটা বালুশাহী তৈরি করে নেব। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখানে আমি কড়াইতে ধিমি আঁচে তেল গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি আগে থেকে গড়ে রাখা বালুশাহীগুলো ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি চিনির সিরাপটা তৈরি করে নিচ্ছি। এই জন্য কাপের মাপে 1 কাপ আমি চিনি নিয়ে নিলাম। এবার ওই কাপেরই হাফ কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বালুশাহীগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় আঁচ কিন্তু একদম লো রাখতে হবে, তা না হলে ভিতর থেকে এগুলো সুন্দরভাবে ভাজা হবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে বালুশাহীগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই ধিমি আঁচে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই বালুশাহীগুলো। আর কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল রং আসতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমার সব বালুশাহীগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দু পিঠই সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এবার চিনির সিরাপটার মধ্যে আমি একটু একটু করে দিয়ে দেব এই বালুশাহীগুলো। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে বালুশাহীগুলো দিয়ে দিয়েছি। আরও কয়েকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে সুন্দর করে চিনির সিরাপটা লাগিয়ে নিতে হবে। আর এই সময় সিরাপটা যেন উষ্ণ গরম থাকে, তাতে এর মধ্যে খুব সুন্দর করে প্রবেশ করবে। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে এটা সার্ভ করে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য কাজু বাদামের কুচি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। সবগুলোর উপরেই আমি এই কাজু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে দেখতে কত সুন্দর লাগছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। ধন্যবাদ।